আজ শুরুতেই একটি ভিডিও দেখাবো আপনাদের, তবে শুধুমাত্র ভিডিওটি দেখলেই হবে না, সেই সঙ্গে অডিওটাও শুনতে হবে। শুনুন আগে সেই অডিও এবং দেখুন ভিডিওটি। মোর্চা আপনার দিকে জানানো হচ্ছে যে মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য এখানে ফর্ম ফিল আপ হচ্ছে। আপনারা যত মা বোন আছেন প্রত্যেক মা বোনেদের জানানো হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে, তার জন্য এখানে নাম নথিভুক্ত করার জন্য জানানো হচ্ছে। অতি সত্বর আপনারা এসে এখানে আপনারা নাম নথিভুক্ত করিয়ে যান। দেখলেন তো, নিশ্চয়ই বুঝতে পারলেন যে কি চলছে, কি রয়েছে ভিডিওর মধ্যে। সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে চেয়ার টেবিল নিয়ে একজন বসে রয়েছেন, একজন মহিলা বসে রয়েছেন এবং তিনি মাইকে কার্যত ঘোষণা করছেন এই মুহূর্তে যে মাতৃশক্তি কার্ড, সেই কার্ডের জন্য ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে এবং সেই ফর্ম ফিল আপের প্রক্রিয়ার জন্য তিনি একেবারে বসে সেখানে ঘোষণা করছেন। বর্তমান সময়ে আপনারা জানেন যে 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে, 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, আর রাজ্য জুড়ে এই মুহূর্তে নির্বাচনী আচরণ বিধি জারি রয়েছে। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ কোন কোন ক্ষেত্রে হয়? সরাসরি কোন রাজনৈতিক দল মানুষকে সরাসরি কোন রকম পরিষেবা এই সময়ের মধ্যে দিতে পারে না বা পরিষেবা ঘোষণা করা হতে পারে না। একাধিক বিষয়ে আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে নানান রকম বিষয় সামনে এসেছে যেখানে সরাসরি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে একেবারে যখন নির্বাচনী আচরণ বিধি জারি রয়েছে সেই সময়। কিন্তু বর্তমান সময়ে যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে একেবারে ফর্ম ফিল আপের জন্য জানানো হচ্ছে, ঘোষণা করা হচ্ছে যে মাতৃশক্তি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করা যেতে পারে। এই নির্বাচনী আচরণ বিধি যখন জারি রয়েছে, অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে সেই প্রতিনিধিরা যাচ্ছেন সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে। আর সেই ভোট প্রার্থনা করছেন তারা, কিন্তু তার আগে আমরা দেখেছি কিছুদিন আগে নির্বাচনী ইস্তেহার সামনে আনা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। খুব স্বাভাবিকভাবে বিজেপিও নির্বাচনী ইস্তেহার সামনে এনেছে, সেখানে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এবং এই রকমই প্রতিশ্রুতির সেই সমস্ত তালিকার মধ্যে সেখানে মাতৃশক্তি কার্ডের উল্লেখ ছিল এবং সেই সময় বলা হয়েছিল যে যদি এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে মাতৃশক্তি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসে 3000 টাকা করে ঢুকবে। এবং এই প্রতিশ্রুতি যখন বিজেপির তরফ থেকে দেওয়া হয় তার পরবর্তী সময়ে কিছুদিন আগে আমরা দেখলাম যে এই মাতৃশক্তি কার্ড প্রকাশ্যে আনা হলো। সেই নিয়েও নানান রকম ভাবে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠতে দেখা গিয়েছে। এবার বর্তমান সময় কি দেখা যাচ্ছে যে একেবারে ফর্ম ফিল আপ প্রক্রিয়াও চালু হয়ে গেছে। প্রশ্নটা উঠছে এখানেই যে তাহলে কি এটা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ নয়? এই ধরনের প্রশ্ন যখন উঠছে ঠিক সেই সময় দাঁড়িয়ে শাসক দলের তরফ থেকেও একাধিক প্রশ্ন করা হচ্ছে। শাসক দলের তরফ থেকে কি প্রশ্ন করা হচ্ছে? শাসক দলের তরফ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার প্রশ্ন করেছেন যে একাধিক রাজ্যে বিজেপি এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, কিন্তু এই সমস্ত রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় থাকার পরেও কোন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসে 3000 টাকা করে ঢুকেছে? এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাহলে এই বঙ্গে যখন বিজেপি এখনো পর্যন্ত ক্ষমতায় আসেনি, পশ্চিমবঙ্গে যখন এখনো বিজেপি ক্ষমতায় আসেনি, নির্বাচন পর্যন্ত হয়নি, যখন সেই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে একেবারে ফর্ম ফিল আপ করার যে প্রক্রিয়া ইতিমধ্যে বিজেপির তরফ থেকে শুরু করা হয়েছে সেটা কিভাবে হতে পারে? কারণ আমরা যদি দেখি যে বিভিন্ন সময় বা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেমনটা তৃণমূল কংগ্রেসের সরকারের তরফ থেকে এই মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে, যুবসাথী প্রকল্পের কথা বলা হয়েছে। যুবসাথী প্রকল্পের জন্য যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা ঢুকছে, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টেও মাসিক একটা টাকা ঢুকছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলোই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবং সেই প্রক্রিয়াটা কি? সেখানে সরকারি বিজ্ঞপ্তি থাকে, সেই সরকারি বিজ্ঞপ্তি আগে জারি করা হয় এবং তার পরবর্তী সময় প্রসেসগুলো এগোতে থাকে। বর্তমান সময়ে বিজেপির তরফ থেকে যে মাতৃশক্তি কার্ডের কথা বলা হচ্ছে, সেই মাতৃশক্তি কার্ডের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে, এই ফর্ম ফিল আপ প্রক্রিয়ার কোনো বিজ্ঞপ্তি জারি নেই, সরকারি কোনো বিজ্ঞপ্তি তো সামনে এলো না। তাহলে কিসের ভিত্তিতে এই ফর্ম ফিল আপটা চলছে?
তাহলে কি সাধারণ মানুষকে এটা বোকা বানানো নয়? এটা কি কোনো রাজনৈতিক গিমিক নয়? অবশ্যই সেই সঙ্গে এই প্রশ্ন উঠছে, এটা কি নির্বাচনী আচরণ বিধিকে ভঙ্গ করা হচ্ছে না? একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠছে, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই নিয়ে। আর সামনেই যেহেতু নির্বাচন, যেমনটা বলছিলাম, 23 তারিখ প্রথম দফার নির্বাচন, 29 তারিখ দ্বিতীয় দফার নির্বাচন, আর অবশ্যই নজর রাখতে হবে 4 তারিখ, যে 4 তারিখ অর্থাৎ 4 মে সাধারণ মানুষ তারা কি আদতে এই সমস্ত রাজনৈতিক গিমিকের ওপরে ভরসা রাখতে পারছেন, নাকি এতদিন পর্যন্ত তারা যে ভরসার জায়গাটা ধরে রেখেছিল 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকারে যে সমস্ত পরিষেবা পেয়েছেন, তারা সেই খুশিতেই তারা আরো একবার খুশি হতে চলেছে? সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই। 4 মে সরকার গঠন ঠিক কোন রাজনৈতিক দল করছে সেদিকেই নজর থাকছে।